দাবানলের মতো ছড়িয়ে পড়ছে আগুন, পুড়ছে চারপাশের সব কাঠামো, যা নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে ইউক্রেনের দমকল বাহিনী। বুধবার ৫ শতাধিক ড্রোন ও ২৪টি ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে হামলা চালায় রুশ সেনারা। কিয়েভ যোদ্ধারা বেশিরভাগ মারণাস্ত্র প্রতিহতের দাবি করলেও সেগুলো আঘাত হানে দিনিপ্রোপেট্রোভস্ক, পালোহিভস্কি ও খেরসনের ১৪টি এলাকার বেসামরিক স্থাপনায়। হামলা থেকে বাঁচতে সাবওয়েতে ঠাঁই নেয় ইউক্রেনীয়রা। এদিন ১৫০ শতাধিক ইউক্রেনীয় ড্রোন প্রতিহতের পাল্টা দাবি করে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। শান্তি প্রতিষ্ঠার কথা বলে যুদ্ধক্ষেত্রে আরও সেনা মোতায়েন করছে রাশিয়া, এমন অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একাধিক সেক্টরে রাশিয়া নতুন করে সেনা মোতায়েন করেছে। শান্তি স্থাপনের পরিবর্তে তারা নির্লজ্জতার পরিচয় দিয়েছে। তাদের উপর চাপ বাড়াতে মিত্রদের সঙ্গে একযোগে কাজ করে যাচ্ছি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইস্যুতে চটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। হোয়াইট হাউসে গণমাধ্যম কর্মীদের তিনি বলেন, পুতিনের বেপরোয়া সিদ্ধান্তের মাসুল দিচ্ছে সেনারা। প্রতি সপ্তাহে যুদ্ধে দুপক্ষের ৭,০০০ করে সেনার প্রাণ যাচ্ছে। সবকিছুর উপর আমার নজর আছে। আমার কাছে বেশ কিছু তথ্য আছে যা যুদ্ধের মোড় ঘুরিয়ে দেবে। অন্যদিকে চলমান যুদ্ধে রাশিয়ার পাশে থাকায় উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনকে ধন্যবাদ জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বেজিং সফরে মস্কোর সঙ্গে সম্পর্ক আরও জোরদারের কথা জানায় পিয়ংইয়ং। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।